১৬ বছরের ছাত্রকে যৌন নির্যাতন, শিক্ষিকা গ্রেপ্তার। ভারতের মুম্বাইয়ের ১৬ বছর বয়সী ছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিন্দুস্তান টাইমস জানায়, ওই নাবালককে মুম্বাইয়ের বিভিন্ন পাঁচতারা হোটেল ও অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে মদ্যপান করানো হতো। অ্যান্টি অ্যাংজাইটি পিল খাইয়েও যৌন হেনস্থা করেন ওই নারী। ১৬ বছর বয়সী ওই ছাত্রের আচরণে পরিবর্তন লক্ষ্য করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। যখন সে পরিবারকে নির্যাতনের কথা জানায়, ১ বছরেরও বেশি সময় ধরে ছেলেটিকে যৌন নিপীড়নের অভিযোগে ওই শিক্ষিকাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর যৌন নিপীড়নের ঘটনায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ২০২৩ সালের ডিসেম্বরে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য নাচের দল নিয়ে বিভিন্ন আলোচনা চলাকালীন বিবাহিত শিক্ষিকা ছেলেটির প্রতি আকৃষ্ট হন বলে অভিযোগে বলা হয়েছে। অভিযুক্ত ১ মাস পরে তাকে প্রথম যৌন প্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ। ছেলেটি প্রথমে অনিচ্ছুক ছিল এবং শিক্ষিকাকে এড়িয়ে চলতে শুরু করে। এরপরে ছেলেটির মেয়ে বন্ধুদের মাধ্যমে ছাত্রকে বোঝানোর চেষ্টা করেন ওই শিক্ষিকা। তিনি বলেন, আজকাল নারী ও কিশোর ছেলেদের মধ্যে সম্পর্ক বেশ সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বান্ধবী ছেলেটিকে বোঝাতে সক্ষম হয়েছিল যে সে এবং ওই শিক্ষিকা মেড ফর টিচার। ওই বান্ধবী ওই নাবালককে বলেছিল, বয়স্ক নারী ও কিশোর ছেলেদের মধ্যে সম্পর্ক খুব সাধারণ হয়ে উঠেছে। এই মামলায় ওই বান্ধবীকে অভিযুক্ত করা হয়েছে। আরেক কর্মকর্তা জানিয়েছেন, বান্ধবীও অনেক অনুনয়ের পর ওই ছাত্র ওই শিক্ষিকার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই শিক্ষিকা তাকে তার প্রাইভেট কারে তুলে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে জোর করে পোশাক খুলে ফেলেন এবং অত্যাচার করেন। ছেলেটি জানায়, অভিযুক্ত শিক্ষিকা তাকে যৌন নির্যাতনের জন্য দামি হোটেল নিয়ে যাওয়ার পরেই তীব্র উদ্বেগ তৈরি হয় তার মনে। এরপর তিনি তাকে কিছু অ্যান্টি অ্যাংজাইটি পিল দেন। শিক্ষিকা প্রায়শই তাকে গালিগালাজ করার আগে তাকে মদ্যপান করাতেন। ছেলেটি স্কুল থেকে পাশ করেন এবং শিক্ষিকা এখন তাকে ছেড়ে দেবেন বলে ভেবে পরিবারটি প্রথমে ঘটনাটি সম্পর্কে নীরব ছিল। তবে অভিযুক্ত শিক্ষিকা গৃহকর্মীদের মাধ্যমে ওই ছাত্রের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করে, তাকে তার সঙ্গে দেখা করতে বলে। তখনই একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় ছেলেটি। কুলিয়ারচরে নিখোঁজের পর ব্যবসায়ীর লাশ উদ্ধার। কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের একদিন পর ফসলি জমি থেকে জাহাঙ্গীর, বয়স ৪৫ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর কুলিয়ারচর পৌর এলাকার বরখারচর পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ দুঃখু মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার ৩ জুলাই বিকেলে ৫:৩০টার দিকে বরখারচর কান্দা এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২ জুলাই বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে না ফেরার সন্ধ্যার পর স্বজনরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তার মোবাইল ফোনটি বাজলেও কেউ রিসিভ করেনি। এতে পরিবারের সদস্যরা আরও চিন্তায় পড়ে যান। এক পর্যায়ে কোথাও না পেয়ে পরদিন দুপুরে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। পরে ওই দিনই বিকালে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলতে গিয়ে একটি লাশ দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাবনায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ১০।
পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। শুক্রবার ৪ জুলাই ভোর ৫:৩০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের বাসটি পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ৩ জন যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওসি মুস্তাফিজুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে নিহত ৩ জনের মধ্যে ২ জনেরই নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী, বয়স ৩৮ ও সাঁথিয়া উপজেলার আতাইকুলার কালিদপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী।